দ্বিতীয় দিনে গাজীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী সহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টে দ্বিতীয় দিনে রোববার মধ্যরাত থেকে গাজীপুর জেলায় ৫টি থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম সহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, জয়দেবপুর থানায় ৬ জন রয়েছেন। এছাড়া গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে ২ দিনে ১৮০ জনকে গ্রেপ্তার করা হয় গাজীপুরে। এদিকে খাগড়াছড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতা সহ ১২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া বাগেরহাটে গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার ফখরুল আলম। অপারেশন ডেভিল হান্ট সহ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। দ্বিতীয় দিনে ১০০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে কি জানা গেছে? রাতভর যে অভিযান হয়েছে সেখানে সর্বমোট ১০০ জন গ্রেপ্তার হয়েছেন এবং এই ১০০ জনের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে এই ১০০ জনের ভিতরে গাজীপুর মহানগর পুলিশ ৭৯ জন এবং বাকি জেলা পুলিশ ২১ জন গ্রেপ্তার করেছে। এবং এই ২১ জনের ভিতরে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম রয়েছেন। এবং পুলিশ যেটি বলছেন যে চয়ন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা। এবং এখানে পুলিশ সুপার কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে সাবেক এমপি কে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং সেখানকার পুলিশ পরবর্তী যে আইনি প্রক্রিয়া তারা সেটি করবেন। এবং বাকি যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আজকে আদালতে আনা হবে এবং পুলিশ সেখানে তাদেরকে দুপুরের পর আদালতে আনবেন বলে আমরা জানতে পেরেছি। এবং পুলিশ যেটি বলছেন যে এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অনেকে বিভিন্ন অভিযোগের সাথে জড়িত, বিভিন্ন নাশকতা বা এখানে অতৎপরতা বা এখানে সংগঠিত হওয়ার যে চেষ্টা সেগুলো তারা করছিলেন এবং সেই অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ বলছেন অপারেশন ডেভিল হান্ট সহ গাজীপুরের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।